হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস কিচেন। হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের আমসত্ত্ব। খুব সহজেই এই আমসত্ত্বটি আপনারা বানাতে পারবেন। দোকানের মতন একদম পারফেক্টভাবে বানানোর জন্য রেসিপিটি আপনাদেরকে দেখতে হবে। তো চলুন দেখে আসা যাক কীভাবে তৈরি করতে হয় রেসিপিটি। প্রথমে পাকা আমগুলো কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। এরপর চুলায় কড়াই বসিয়ে আমগুলো দিয়ে দেব। ব্লেন্ড করা আমগুলো অনবরত নেড়ে নেব। এরপর দিয়ে দেব চিনি। আমি এখানে চিনি 1 কাপ দিয়েছি। চিনি দিয়ে ভালো অনবরত নেড়ে নেব। আমগুলো অনবরত নেড়ে নেব যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায়। এরপর দিয়ে দেব শুকনো মরিচ আর লবণ গুঁড়ো করে রাখা 1 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ লেবুর রস। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে একটু টেস্টটা ভালো আসবে। অনবরত আমগুলো নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা চাইলে বিট লবণ অ্যাড করতে পারেন। এরপর অনবরত নেড়ে নিব। খুব সাবধানের সহিত আমসত্ত্বটি তৈরি করবেন। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1/2 টেবিল চামচ। এরপর ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। আমসত্ত্বটি তৈরি করতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমসত্ত্বটি তৈরি হয়ে যাবে। আমসত্ত্বটি অনবরত নেড়ে নেব। ঘন হয়ে আসা পর্যন্ত আমসত্ত্বটি নাড়তে থাকব। এরপর একটি বড় প্লেটে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ব্রাশ করে নেব। এখানে আমি আমসত্ত্বটা শুকোতে দেব। আপনারা চাইলে ছোটো প্লেটেও শুকোতে দিতে পারেন। আমসত্ত্বটি আমার হয়ে এসেছে। এখন চুলা জাল আমি অফ করে দেব। দেখেন পারফেক্টভাবে আমার আমসত্ত্বটি হয়ে গেছে। এখন আমি বড় প্লেটে ঢেলে নেব। আমসত্ত্বটি হালকা ঠান্ডা হওয়ার পর আমি বড় প্লেটে ঢেলে নিচ্ছি। এখন আমি এটি রোদে শুকিয়ে নেব 2 থেকে 3 দিন। আপনারা আমসত্ত্বটি আমার শুকানো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। অনেক পারফেক্টভাবে আমার আমসত্ত্বটি শুকিয়েছে। আমসত্ত্বটি শুকাতে আমার 2 দিন লাগছে। কড়া রোদে শুকিয়েছি। আপনারা চাইলে গ্যাসে যখন রান্না করবেন সেই চুলার নিচেও দিতে পারেন। আমসত্ত্বগুলো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। খুবই পারফেক্টভাবে আমসত্ত্বটি হয়েছে। রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। যে কখনো আমসত্ত্ব তৈরি করেনি, তারা যদি প্রথমবার এই আমসত্ত্বটি তৈরি করে তাহলে অবশ্যই সে সফল হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।